Hi, my dear lovely students. So, welcome back to another video. Today, in this video, I'm going to share with you the difference between say and tell. So, what's the difference between say and tell? শুরু করা যাক say দিয়ে। say কখন ব্যবহার করব? say ব্যবহার করব যখন বাক্যে কি বলা হচ্ছে সেই কথাটাকে আমরা হাইলাইট করব। অর্থাৎ কি বলা হচ্ছে সেটাই বড় বিষয়, কাকে বলা হচ্ছে সেটা বড় বিষয় না এখানে, তখন ব্যবহার করব say। একটু স্ট্রাকচার দেখি, যেমন say প্লাস সামথিং, অর্থাৎ say এর পরে কি বলা হচ্ছে সেটা বলে দেব সরাসরি। এখানে অবজেক্ট মুখ্য বিষয় না বা অবজেক্ট বড় বিষয় না, কিন্তু আমরা চাইলে অবজেক্ট ব্যবহার করতে পারি। সে এর পরে যদি আমরা অবজেক্ট ব্যবহার করতে চাই তাহলে সে এর পরে আমরা একটা প্রিপোজিশন টু ব্যবহার করব। সেই ক্ষেত্রে স্ট্রাকচার হবে সে প্লাস টু প্লাস সামওয়ান, তারপর সামথিং। সো আমি একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেই, তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে, সহজ হবে। শি স্যাড দ্যাট শি ওয়াজ বিজি, সে বলল সে ব্যস্ত ছিল। শি স্যাড দ্যাট শি ওয়াজ বিজি, সে বলল সে ব্যস্ত ছিল। আবার যদি অবজেক্ট ব্যবহার করে বলতে চাই তাহলে বলবো শি স্যাড টু মি দ্যাট শি ওয়াজ বিজি। শি স্যাড টু মি দ্যাট শি ওয়াজ বিজি, সে আমাকে বলল যে সে ব্যস্ত ছিল। সো এখানে সে যখন ব্যবহার করছে তখন বাক্যে কি বলা হচ্ছে সেটাই বড় বিষয়। এখানে সে ব্যস্ত ছিল এই বিষয়টাই কিন্তু হাইলাইট করা হচ্ছে। এখানে কাকে বলা হচ্ছে সেটা বড় বিষয় না। তাহলে সের ব্যবহারটা আমরা বুঝলাম যে কোনো কিছু বলা হচ্ছে, কি বলা হচ্ছে সেটাকে হাইলাইট করব যখন, তখন ব্যবহার করব সেই। এবার আসি টেলের ব্যবহার নিয়ে। কখন টেল ব্যবহার করব? যখন কাউকে কোনো কিছু জানাবো, কাউকে কোনো তথ্য জানাবো, কাউকে কোনো নির্দেশ দেব, কাউকে কোনো কথা বলবো, অর্থাৎ কাউকে কোনো কিছু একটা বলবো, তখন ব্যবহার করব আমরা টেল। এখানে কি বলা হচ্ছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কাউকে কিছু বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার দেখি, টেল প্লাস সামওয়ান প্লাস সামথিং, অর্থাৎ প্রথমে টেল, তারপর কাকে বলা হবে তার অবজেক্ট, তারপর কি বলা হবে সেটা। সো টেল প্লাস সামওয়ান প্লাস সামথিং। এক্সাম্পল দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। শি টোল্ড মি দ্য ট্রুথ। শি টোল্ড মি দ্য ট্রুথ, সে আমাকে সত্য বলল। এখানে টোল্ড হচ্ছে টেলের পাস্ট ফর্ম। সো শি টোল্ড মি দ্য ট্রুথ, সে আমাকে সত্য বলল। সে এখানে আমাকে বলল, এটা বেশি গুরুত্বপূর্ণ। সো টেলের পরে মাথায় রাখবে সবসময় একটা অবজেক্ট ব্যবহার করা হয়, মানে কাকে বলা হচ্ছে সেই শব্দটিকে ব্যবহার করা হয়। আরো একটা এক্সাম্পল দেখি। মাই টিচার টোল্ড আস টু স্টাডি হার্ড। মাই টিচার টোল্ড আস টু স্টাডি হার্ড, আমাদের শিক্ষক আমাদের কঠোরভাবে পড়াশোনা করতে বললেন। এখানে পড়াশোনা করতে বললেন ঠিকই, বাট আমাদেরকে বললেন, এই বিষয়টাকে কিন্তু হাইলাইট করা হয়েছে। সো টোল্ড এরপরে কিন্তু অবজেক্ট আস ব্যবহার করা হয়েছে। সো সহজ করে বললে টেল ব্যবহার করব যখন কাউকে কোনো কিছু বলা হচ্ছে, এই বিষয়টাকে হাইলাইট করব, অর্থাৎ টেলের পরে সবসময় একটা অবজেক্ট আসবে। তো আমি যদি সহজ করে বলি, সেই ব্যবহার করব কি বলা হচ্ছে সেটাকে বোঝাতে, এবং টেল ব্যবহার করব কাকে বলা হচ্ছে সেটাকে বোঝাতে। সো আরো একটা সিঙ্গেল এক্সাম্পল দেখি, এবং একটা সিঙ্গেল এক্সাম্পলে দুটো শব্দ আমি ব্যবহার করছি। যেমন শি স্যাড দ্যাট শি ওয়াজ টায়ার্ড, সে বলল যে সে ক্লান্ত ছিল বা সে ক্লান্ত, এবং শি টোল্ড মি দ্যাট শি ওয়াজ টায়ার্ড, সে আমাকে বলল যে সে ক্লান্ত। সো মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, আশা করি সে এবং টেলের ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এর পরেও যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কমেন্টে প্রশ্ন করবে, আমি উত্তর দেবো। এছাড়া তোমাদের অন্যান্য ওয়ার্ড নিয়ে বা কোনো স্ট্রাকচার নিয়ে বুঝতে অসুবিধা থাকলে ডেফিনেটলি তুমি কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী লেসনে আমি ডেফিনেটলি সেই কনফিউশন দূর করে দেবো। সো থ্যাংকস ফর ওয়াচিং।